আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বসেন। হুজুর একটা কথা বলতাম। হুজুর একটু কথা বলতাম আর কি। হ্যাঁ, তা কি অবস্থা? মানুষে কেমন চলতে আছে? হুজুর আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি হেফজ যাদের চলতেছে এরা খুব ভালোভাবে চলতেছে, কোনো সমস্যা নেই, সবক দিচ্ছে সবাই প্রতিদিন। হুজুর একটু কথা বলতাম। হুজুর ওই যে আমার মানে বেতনটা হুজুর যদি দিতেন। দেখতে আসেন যে একটা হিসাব করতে আসি, মাঝখান দিয়ে টাহা টাহা সরিয়ে দিয়েছেন। আপনারা আসলে টাহা ছাড়া কিছু বোঝেন না, খালি বেতন বেতন করবেন। মানুষের বেতনটা আসে কমিটি দিয়ে একটু হিসাব করে দেখছেন? হুজুর 2 মাসের বেতন তো, এই জন্য আসেন তো আরামে রাজার হালতে, খালি পোলাবান লইয়ে বসে থাকেন, খান আর ঘুমান, আর মাস যাওয়ার আগ দিয়ে এসে হুজুর বেতন দেন বেতন দেন। এদিক দিয়ে মানুষ কালেকশন করতে আবার জান্ডা বাইরে যায়। এই যে হিসাব করতে আছি, ঠাস করে যে দিলেন হিসাব দিয়ে এলোমেলো করে, এই যে কত টাকা হিসাব দেখছেন, প্রায় 1.5 লাখ টাকার হিসাব লিয়ে বইছিলাম। মাশাআল্লাহ। তো হুজুর ঠিক আছে, যেহেতু আমার মাদ্রাসায় কোনো কাজ নাই, আমার দ্বারা হয় না, তাহলে আমার 1 সপ্তাহ ছুটি দেন, আমি একটু বাড়ি থেকে ছুটিটা কাটাই আসি। না তা ঠিক আছে, 3-4 কী বললেন আপনি? ছুটি নিলে মাদ্রাসা চালবে কীভাবে? আমি কি পোলাবান নিয়ে পেরিয়ে থাকবো? হ্যাঁ হুজুর আপনি বলতেছেন আমার মাদ্রাসায় কোনো কাজ নাই, আবার আপনি বলতেছেন যে আমি মাদ্রাসা থেকে গেলে মাদ্রাসা কিভাবে চলবে? এত পেশাই নিয়ে মানুষ তো জীবনে দেখি নেই। আপনি ক্লাসে যান, কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, বেতন পরে 5 তারিখের আগে আসবেন না, যান। জি হুজুর, আসসালামু আলাইকুম। 2 দিন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার কি মনে করিয়া? হুজুর ওই দিন তো আসছিলাম, আপনারা তো বলছেন পরে আসতে, আজকে তো 5 তারিখের পর হয়ে গেছে। আমাকে যদি হুজুর একটু ছুটি দিতেন, আমার আম্মা অসুস্থ বাড়িতে। আপনার অসুস্থতায় কি আপনি কি ডাক্তার? আপনার ভাই বেড়াদার নাই আর বাড়িতে? তাদেরকে দিয়ে বলেন লই যেতে। হুজুর আছে, থাকলেও আমি আমার আম্মারে বেশি দেখি আর কি, আমি না গেলে সমস্যা হবে, একটু যাইতে হবে আমার। জিম্মাদার হয়ে গেছে ওনার 3-4 দিন। খালি ছুটিকে এত ঘন ঘন ছুটি লান, প্রতিষ্ঠান সামলাবে কে? এতগুলা বাচ্চা এদেরকে দেখবে কে? হ্যাঁ, খালি কয়দিন পর পর ছুটি লান, কয়দিন পর পর বাড়ি যাই চান। এত ছুটি নিলে আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না? এদেরকে দেখবে কে? এদের এখনও কয়েকটা ছেলের সবক বাকি এখনও, আর আপনি এর ভিতরে ঠাস করে চিল্লেছেন ছুটি নিতে। হুজুর ঘন ঘন হুজুর আপনার তো আছেন হুজুর, 2-3 দিন একটু আপনি দেখলে তো হয়, আপনি তো ফ্রি বসে থাকেন অফিসেও। মানে আমি আজুটে বসে থাকি, এটা বোঝাতে চাইতে আসেন? আমি আজুটে বসে থাকলে আপনার বেতন দেয় কি? কামাইতে হইতে দেখেন না এখনো কত পোলাবানের বেতন তোলা বাকি? এইসব কাম করে কেটা? নিজে তো বসে হয়েছে খান খালি। আমি এটা না দিলে বেতন, আমি আজুটে থাকি না, মাঝে হিসাব নিকাশ বোটিং টোটিং সব কিছু সামলাইতে আমার, আর বলে আমি নাকি আজুটে বসে থাকি। হুজুর রাগ হইন না, আমি এটা বলতে চাই না হুজুর, আমি বলতেছি যে আসলে আপনারা তো অফিসেই থাকেন, মাদ্রাসাতেই তো থাকেন হুজুর, একটু যদি খেয়াল করতেন 2-3 দিন। আমি আপনার কাম যদি আমি করি তাহলে আপনার বেতন দিয়ে রাখছি কি হতে? আমি চালাইতে পারতাম না? অফিসে আমি কি আজুটে বসে থাকি? আমি ওদিক সামলাবো না এদিক সামলাবো? তাইলে হুজুর আমাকে কিছু টাকা দেন, বাড়িতে টাকা পাঠাই দিই আমি। ওই যে এক প্যাস খুললে সারতে পারি না, আর এক প্যাস লিয়ে আসি, তাহাটা পামুক হতে। আপনি পোলাবান্ডি বেতন উঠেছেন ঠিক মতো? এখন তো 30 জন বাকি বেতন দিয়া, ওকে তাহা উঠে নিয়ে আসবেন, তারপরে টাকা। আরে এত ঘন ঘন ছুটি ছুটি করবেন না, পারলে মাদ্রাসার আশপাশে ফ্যামিলি নিয়ে এসেন, যান যান ক্লাসে যান। মাদ্রাসার কোনো কাজে গুরুত্ব নাই, ওই যে আইসে খালি বেতন লিটিয়ে। হুজুর আপনি রাগ হইন না, আমি আসলে আমার আম্মা অসুস্থ তো এই জন্য বলছিলাম। হ্যাঁ অসুস্থ? আপনি কি ডাক্তার? ডাক্তার আছে না দেশে, ডাক্তারের কাছে লয়ে যেতে বলেন আপনার। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। বিকেলে বেশি করা কেজি এলাইলাম নাকি? আচ্ছা দেখি কি পরিস্থিতি মাদ্রাসার, সবাই খালি প্যারার উপর দেয়। আসসালামু আলাইকুম। নুরানি হুজুর একটু আসেন তো অফিসে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন চলতে আছে মাদ্রাসা? আলহামদুলিল্লাহ হুজুর, চলতেছে আর ভালোই। আচ্ছা, হাফিজ সাহেব কি করে? হাফিজ সাহেবকে তো সকাল থেকে দেখতেছি না। হ্যাঁ, সকাল থেকে তো মাথায় দেখতেছি না হাফিজ সাহেবকে। টেপলামান সবক দিয়েছে কারদারি, ওরা দুষ্টামি করতেছিল। তা আপনি কিছু বলেননি? আমি বসায় টসে রাখছি যে বসো, হুজুর আসতেছে, আমি মনে করছি হুজুর ওয়াশরুমে গেছে কিনা। তা আপনি একটু খেয়াল রাখবেন না, আমার বলবেন না যে হাফিজ সাহেব নাই, সকালের দিকে গেল কোথায়? আল্লাহ এমনি পেরেশানিতে বাঁচি না, আবার আর এক পেরেশান। আর বাড়িতে ফোন আইসে, কি বলে দেখি। সালাম আলাইকুম। হ্যাঁ, কি
কোন সময় একটু কার সাথে দেখছো মানে একা না আমার মাইরে তালাশ করে পাল্লা ফিরে পাই না সকালে যাই খুঁজলাম কমে গেল থানা পুলিশের নাম্বার কোথা আমার মাইয়ে আবার ফোন দিল কিনা এই যে হাফেজ সাহেব ফোন দিচ্ছে আসলে হাফেজ সাহেব আমার মাইয়ের আব্বা কেমন আছেন? আব্বা মানে না 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 না, আজকে থেকে আপনি আমার শ্বশুর আব্বা। আপনার আব্বাকে আপনি রং নাম্বারে ফোন করছেন। হ্যাঁ, আমি আজকে সকালে আল্লাহর রহমতে আপনার মেয়ের নিয়ে আমি চলে আসছি। একটু পরে আমি আপনার মেয়েকে বিবাহ করব, তার মানে আপনি আমার শ্বশুর। তোর পাই ধরি তুই আমার বাইরে আমার বাণিজ্য বাঁচা বাঁচান। না 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 আব্বা, মানিজ্যতের কিচ্ছু নাই। আপনি তো আমার ছুটি দেন না, আপনি তো আমার বেতন দেন না, খালি কোন বাইক কি কাম। এই জায়গায় নিয়ত করছি আপনার মায়ের নিয়ে বিয়ে করে ফেলবো, আপনার বাড়ির লগে মাদ্রাসার লগে একটা বাসা নেবো, আমার আম্মারও সহ নিয়ে আসবো, আর আপনার মাদ্রাসার কোনো ক্ষতি হইতো না আব্বা। বুঝছেন নি আব্বা? আজকে থেকে আপনার আব্বা, আপনার মাইয়া আমার বউ, আপনি আমার শ্বশুর আব্বা। বুঝছেন আব্বু? হ্যাঁ আব্বু, ঠিক আছে ঠিক আছে আব্বু, বুঝছেন নি? আমি তোর বেতন ঠিকঠাক মতো দেবো, মাসে মাসে 1 তারিখ আসা রাখি দিয়ে তুমি আমার মাইয়ের লইয়ে তুই আমার মাইয়ের লইয়ে। হ্যাঁ আমি আসতেছি, আপনার মায়ের নিয়ে আসতেছি আব্বু। এবার বুঝছো? হ্যালো হ্যালো, নিজের ভাই নিজে কুড়ার মেরে দিছি।